যে ঈদে মিলাদুন নবী, নবী পাকের জন্মদিনে মানুষ মাহফিলের ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কেউ মিছিলের ব্যবস্থা করে, তো অনেক লোকের পেটে ইন্টারন্যাশনাল ব্যথা হয়ে যায়। এই সাহাবী করেনি, এই নবী পাক করেনি, আরা কেন করছে রে? আমাকে একজন ফোন দিয়েছে, বলছে এই মৌলভী সাহেব বাড়ি কোথায়? ঝাড়খণ্ড। হ্যাঁ। মুফতি জাহাঙ্গীর? হ্যাঁ। বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন সাহাবী মিলাদুন নবীর মাহফিল করেছে? আমি বললাম এটা হাদিসের মধ্যে আছে। কোন হাদিসে? হাদিস নাম্বার কত? আমি বললাম তোমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর জালসা হয়, গরু জবাই হয়, ওটা যেই হাদিসে আছে ওর একটা হাদিস নিচে এটাও আছে, তুমি ওটা খুঁজে নাও, এটা তুমি পেয়ে যাবে। তো সব জিনিসকে বিদআত। দেখেন প্রত্যেক জিনিসের আসল হলো জায়েজ। প্রত্যেক জিনিসের আসল কি? জায়েজ। দেখতে হবে যে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে না নাই। মানুষকে খাওয়া দাওয়া করানো যদি শরীয়তে জায়েজ থাকে তো ঈদ মিলাদুন নবীর দিনেও খাওয়া দাওয়া করানো জায়েজ, আর মুহররমের মাসেও খাওয়া দাওয়া করানো জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি খাওয়া দাওয়া করানো না জায়েজ থাকে তো বাড়িতেও খাওয়া হারাম। যেটা জায়েজ সব জায়গাতেই জায়েজ হয়, এটা না যে মা বাড়িতে আছে তো মা, আর বেরিয়ে চলে গেল তো আমার আব্বার শালি আমার খালা হয়ে গেল। মা যেখানে যাক সেখানে কিন্তু মাই থাকবে, ঠিক না বে ঠিক? এই দিকে কথা বলেন, এদিকে কথা বলেন। এই থাক, এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা কিছু বলিয়েন না, আপনারা কিছু বলিয়েন, এদিকে আসেন ভাই, কিছু বলিয়েন না, এদিকে আসেন। প্রশ্নর জবাব ইশারাতে দিলি হয়ে যায়। ভাই ভালো আছেন? হয়ে গেল। কিছু প্রশ্ন আছে যার সঠিকভাবে বুঝে উত্তর দিতে হয়, আর কিছু প্রশ্ন আছে যার উত্তর প্রশ্ন করলেই হয়ে যায়। বুঝতে পারলেন কথাটা? প্রশ্নের উত্তর প্রশ্নতে হয়। আপনাকে কেউ বলবে তুই মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিস, কোন হাদিস আছে? আপনি বলেন তুই সাইকেলে ঘুরছিস, কোন হাদিস আছে? আর উত্তর হয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যে কথাগুলি বলছি মন গড়া না, ইনশাল্লাহ দলিল আছে, আপনাদেরকে নাম্বার হাদিস নাম্বার সব দিয়ে যাব। যদি না মিলে আমার নাম্বার নেবেন, অসুবিধা নাই, ইউটিউবে ছড়িয়ে আছে নাম্বার, সমস্যা নাই। আর এখানেও নাম্বার আছে, কোনো অসুবিধা নাই। আর কওরির যদি কোনো প্রশ্ন থাকে বিনা টেনশনে, নো টেনশনে, লিখিত আকার আমাকে দেন, এখানে জমা করেন। শেষে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেগুলো আমি পারবো ইনশাল্লাহ দিয়ে যাব। যেগুলো পারবো না আমি বলবো ভাই এটা আমি জানি না, কারণ আমি যে সব জেনে বসে আছি এটা আমার বিশ্বাস নাই। আমি এখন সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে আছি, কারণ ইলম হচ্ছে একটি খাজানা, প্রশ্ন হচ্ছে তার চাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকের অনুষ্ঠান মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবীর মাহফিল অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিলকে সাজানো হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একটি কথা মনে রাখবেন, অনেক কেউ বলে কোরআন হাদিস, কোরআন হাদিস। আমি তাদেরকে বলবো ভাই তুমি যদি কোরআন মানতে তো কোরআন আর হাদিস বলতে না। তুমি যদি কোরআন আর হাদিস মানতে তো তুমি বলতে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটি হচ্ছে শরীয়তের দলিল, আর এই চারটি দলিল কোরআন এবং হাদিস থেকেই প্রমাণিত আছে। যেমন আল্লাহ পাকের কালাম হচ্ছে কোরআন, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, ঠিক না বে ঠিক? একটু জোরে বলতে হবে। আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহর কালাম। এবার কোরআন পাকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার বান্দাগণেরা আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরে মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা হুকুমতওয়ালা, হুকুম দাতাদের আদেশ মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে কয়জন ব্যক্তির আদেশ মানতে বললো? এক নম্বরে আল্লাহর, দুই নম্বরে রাসূলুল্লাহর, তিন নম্বরে হুকুমদাতা। এই হুকুমদাতার অর্থ কি? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন যে উলিল আমরে মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হুকুমদাতাদের আদেশ মানো, এখান থেকে আল্লাহ বুঝিয়েছেন হক্কানি আলিম এবং ফকিদের আদেশ মানো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির বর্ণনাকারী, তিনি স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন যে উলিল আমরে মিনকুম এর অর্থ হচ্ছে আলিম এবং ফকি, হক্কানি আলিমদের আদেশ মানো
এবং ফকিদের আদেশ মানো। কে বলছে? আল্লাহ কোরআন পাকে বলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? যারা হক্কানি আলিম 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, 1.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, 3 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তাদের আদেশকেও আল্লাহ পাক আমাদেরকে মানতে বলেছেন। কারণ আমাদের অতটুকু নলেজ নাই যে আমরা কোরআন হাদিস অতটুকু বুঝবো যতটুকু ফোকাহায়ে কেরামরা বুঝতো। পারবে কি কেউ? না। কোন ব্যক্তি যদি 10টা হাদিস জানে আর কেউ যদি 5 লক্ষ হাদিস জানে, তার সমতুল্য হাদিস কোরআন হাদিস সে বুঝতে পারবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জানতেন কত? 5 লক্ষ হাদিস সনদ সহ তিনার মুখস্থ ছিল। ইন্তিকালের টাইমে তিনার বেটাকে বলছেন, বেটা আমি 5 লক্ষ হাদিস জানি, এই 5 লক্ষ হাদিসের মধ্যে তোমাকে আমি 5টি হাদিস দিয়ে নসিহত করছি। সুবহানাল্লাহ বলেন। 5 লাখ হাদিস দিয়ে যদি নসিহত করতেন ইমামে আজম আবু হানিফা, তাহলে 2-4 বছর আলো লাগতো খায়া। 5টি হাদিস দিয়ে নসিহত করছি। এটাকে কিছু লোক ধরে নিয়েছেন যারা মাযহাব বিরোধী, যে ইমাম আজম আবু হানিফা মাত্র 5টি হাদিস জানতেন। নাউজুবিল্লাহ বলেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহ পাকের লানত। তো মুআজ্জাজ উপস্থিত, বুঝতে কি পারলাম আমরা? আল্লাহর আদেশ মানতে হবে, রাসূলুল্লাহর আদেশ মানতে হবে, এবং হক্কানি আলিম, ইমাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন গণের হুকুম আমাদেরকে মানতে হবে। এটা আল্লাহ নিজেই আদেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুখারীর মধ্যে হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দেশের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন, কাজী বানিয়ে। তো রাসূল পাক বলছেন, মুআজ বিন জাবাল, তুমি যে ওখানে যাবে, তোমার সামনে কোনো মশলা আসবে, তো তুমি কি দিয়ে মশলার হাল করবে? তো তিনি বলছেন, হুজুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন দিয়ে করব। রাসূল পাক বলছেন, তুমি যদি কোরআনের মধ্যে না পাও তোমার জ্ঞান মোতাবিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর আপনার সুন্নাত হাদিস দিয়ে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি হাদিসেও না পাও তোমার জ্ঞান মোতাবিক, তো মুআজ বিন জাবাল বলছেন, হুজুর আমি আমার নিজের আকল দিয়ে কোরআন হাদিস মোতাবিক কিয়াস করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী থেকে কিয়াস প্রমাণিত হলো কি হলো না? হলো। তাহলে দলিল কতটি হয়ে গেল? 4টি দলিল হয়ে গেল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর আপনাদের সম্মুখে যে আমি বয়ান করব, তো আমার বাড়ির মুফতির একটাও হাওয়ালা দেব না। এমন ইমাম আপনাদের সামনে পেশ করব জিনাদেরকে সবাই মানে, শুধু আমি একা মানি না। নচেত আমার বাপ দাদার হাওয়ালা দিয়ে দিলাম, কালকে বলবো ওর বাপ দাদার কিতাব থেকে দেখিয়ে গেছে। তো এমন ব্যক্তির হাওয়ালা দিব যে জিনাকে তিনারাও আব্বা মানতে বাধ্য, তাহলে কিন্তু বলতে পারবে না। বিরাদর ইসলাম, আজকে আমাদের এই পবিত্র মাস রবিউল আউয়াল শরীফ, এই মাসের 12 তারিখে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফাইলের সময় রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী তিনি বলেছেন যে জামহুর মুহাদ্দিসিনের এবং ফুকাহায়ে কেরামের আলিমগণের মত হলো নবী পাকের জন্মদিন হচ্ছে 12 রবিউল আউয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 12 রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, তাই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, খুশি উদযাপন করি। করি কি করি না? জি। এইবার প্রশ্ন করা হয় যে মিলাদুন নবী মাহফিল করা, মিলাদ বয়ান করা, এটা নবী করেছিল কি সাহাবী করেছিল কি? আমি বলবো ভাই, নবী সাহাবী থাক, আল্লাহ পাক নিজেই কোরআনে করেছেন। একটু সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই কোরআন পাকে করেছেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামতের বেশি করে চর্চা করো। তো এই হুজুররা বলবে যে কোরআন আর ইসলামকে বোঝানো হয়েছে। আমি বললাম নবীকে বাদ দিয়ে কোরআন ইসলাম থাকে না? একটু জোরে বলতে হবে না। মানে আসল মালকে বাদ দিয়ে ঢোপ বাদ মধু নিয়ে আসছে, থাকবে মধু বিনা ঢোপে? সামান তো লাগবে। তো ইসলাম যে পুরোটা আছেন যে কাসাতে, যেই বাটিতে, যে বাসনে, ওই মজবুত বাটিটার নাম, বাসনের নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি সেটা দিয়ে তুলনা দিচ্ছি না বাটির সামনে,
আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা নিজের মতো নবী পাককে বলি না, আমরা মনে করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাস্তা দিয়ে চলেছেন, উনার জুতো তো লেগে যে ধুলো বালু উড়েছেন, ওর মতন সম্মান আল্লাহ আমাদেরকে দান করেনি। আমরা হচ্ছি নবী পাকের গোলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার নিয়ামতের বেশি করে চর্চা করো। আমি বললাম ভাই শুনো, তুমি বলছো নিয়ামত থেকে কোরআনকে বুঝানো হয়েছে, ইসলামকে বুঝানো হয়েছে, তো আমি বলবো শুনো, আজকে মিলাদুন নবীর মাহফিলে এসো। এই মিলাদুন নবীর মাহফিলে গান বাজনা প্রচার হয় না, কুরআনি প্রচার হয়, ইসলামী প্রচার হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেখানে নবীর চর্চা হয়ে গেল, রাসূল পাকের প্রচার হয়ে গেল, সেখানে ইসলামেরই তো প্রচার হলো। ইসলাম নবী ছাড়া ইসলামও নাই, নবী ছাড়া কুরআনও নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী আপনি বলেন, যদি আল্লাহর ফজল পাওয়া যায়, আল্লাহর রহমত পাওয়া যায়, তো তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করো? খুশি উদযাপন করো। খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলেছেন যে খুশি উদযাপন করা এটা তোমাদের জমা করার চাইতে বেশি ভালো। অর্থাৎ তুমি টাকা জমা করবে, আল্লাহর নিয়ামত পাওয়া গেল, জমা করার চাইতে তুমি খরচ করো, এটা আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, আল্লাহ বলছেন আল্লাহর রহমত পাওয়া গেলে, আল্লাহর ফজল পাওয়া গেলে খুশি পালন করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তো ফাজল থেকে কি মুরাদ আছে আর আপনার রহমত থেকে কি মুরাদ আছে, তো এই বিষয়ে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানির 11তম খণ্ডের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই তাফসিরটি করানো হয়েছে। আন্নাল ফাজলাল ইলম, নিশ্চয় ফজল থেকে বোঝানো হয়েছে ইলম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রহমত থেকে বোঝানো হয়েছে মুহাম্মদকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফজল পাওয়া গেলে খুশি পালন করো, আল্লাহর রহমত পাওয়া গেলে খুশি পালন করো। কুরআনের মাধ্যমে ইলম পাওয়া গেছে, যেই দিন কুরআন পেয়েছো লাইলাতুল কদর হিসাবে প্রত্যেক রমজানে পালন করো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইলম পাওয়া গেলে খুশি পালন করো। তো পবিত্র কুরআন আমাদেরকে ইলম দিয়েছেন, কুরআনের মাধ্যমে জ্ঞান পেয়েছি। তো আল্লাহ বলছেন যে রাত্রিতে আমি কুরআন অবতীর্ণ করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই লাইলাতুল কদরকে তোমরা প্রত্যেক বছর রমজান মাসের 27 তারিখে পালন করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা খুশি প্রকাশ করো। কেন? কুরআন পেয়েছো, কুরআনের মাধ্যমে ইলম পেয়েছো, বিদ্যা পেয়েছো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বেলায় বলছেন রব্বুল আলামিন, নবী পাকের ব্যাপারে বলছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন শোনো, যেখানকার জন্য আমি আল্লাহ রব, সেখানের জন্য আমার হাবিব রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন খালি কুরআন পেলেই খুশি পালন করিও না, আমি যে রহমাতুল লিল আলামিন দিয়েছি, তো আমার রহমাতুল লিল আলামিনকে পেয়েও তোমরা আনন্দ প্রকাশ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিনকে পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। তাই আমরা যেই দিন কুরআন পেয়েছি সেই দিন আনন্দ প্রকাশ করি, যেই দিন রাসূল পেয়েছি সেই দিন আনন্দ প্রকাশ করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কুরআন পাওয়াতে খুশি না বেজার বাবজি? খুশি। নবী পাওয়াতে খুশি না বেজার? খুশি। যেই রাত্রে আমরা কুরআন পেয়েছি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর চেয়ে মিলাদুন নবীর রাত্রি তার চাইতেও বেশি ফজিলতওয়ালা আমি দলিল দিব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণের জন্মের দিনকে কুরআন পাকে কিভাবে মর্যাদা দান করেছেন। পবিত্র কুরআন পাক সূরা মারইয়াম আয়াত নাম্বার 33, মহান রব্বুল আলামিন বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওলিদতু। হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম উনার কওলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে বয়ান করছেন যে ওই দিনের প্রতি সালাম যেই দিন ঈসা নবীর মিলাদ হয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ।
সালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু, ওই দিনের প্রতি সালাম যেই দিন ঈসা নবীর মিলাদ হয়েছিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মের দিনকে সালাম পাঠাচ্ছেন। কত মর্যাদা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই মর্যাদা হবে, নচেত আমার আপনার দিনকে কেন হয়নি? আমাদের নবী মর্যাদা আছে না নাই? যেই দিনকে আল্লাহ কোরআনে সালাম দিচ্ছে আল্লাহ। এখন মমতা ব্যানার্জি এসে যদি বলে যে মুফতি জাহাঙ্গীর আলমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ বলো, তো আপনারা বুঝে নেবেন যে নিশ্চয়ই আর পৌঁছ থানা অবধি আছে। বুঝতে পারবেন কিনা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মের দিনের উপরে সালাম উল্লেখ করেছেন কোরআন পাকে। এখান থেকে বোঝা যায় যে নবীগণের জন্মদিন সাধারণ মানুষের জন্মদিন এক না। আমাদের জন্মদিন হলে আমাদের পরিবার খুশি হয়, নবীর জন্মদিন হলে পুরো কায়নাত খুশি হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি আয়াত এই বিষয়ে আপনাদের সম্মুখে আমি পেশ করি। ওই একই সূরা মারইয়াম আয়াত নাম্বার 15, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নিজের জন্মদিনকে সালাম দিয়েছিলেন, যে ওই দিনকে সালাম যেই দিন আমি জন্ম গ্রহণ করেছি, ওই দিনের প্রতি কি সালাম। ওয়া ইয়াউমা ইয়ামুতু, ওই দিনের প্রতিও সালাম যেই দিন আমি ইন্তিকাল করি। আর ওই দিনের প্রতিও সালাম ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, যেই দিন আমাকে পুনরায় হাসরের দিনে উঠানো হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীগণের দুনিয়াতে আসার দিনকেও আল্লাহ সালাম জানাচ্ছেন, কোরআন পাক সালাম জানাচ্ছেন। আর নবীগণের ইন্তিকালের দিনকেও সালামতি জানাচ্ছেন। আর যেই দিন কিয়ামতে উঠানো হবে সেই দিনকেও সালামতি জানাচ্ছেন। এখানে কোরআন এলান করছে নবীদের জন্মের দিনও তোমাদের জন্য আনন্দের দিন, নবীর ইন্তিকালের দিনও তোমাদের জন্য খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের টেনশন হয়ে যাবে, কিছু লোক বলবে নবীর ইন্তিকালের দিন আনন্দের দিন কিভাবে হয়? তো মাজমাউজ জাওয়াইদের মধ্যে একটি হাদিস রয়েছেন, ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন যে হাদিসের প্রত্যেকটি বর্ণনাকারী সহিহ। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার এবং আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? তো নবী পাক কারণ বলছেন যে আমার ইন্তিকালের পর তোমাদের কর্মসমূহ আমার দরবারে পেশ করা হবে। আমি যদি তোমাদের মন্দ আমল দেখি আল্লাহর দরবারে তোমাদের হয়ে ক্ষমা চাইবো, তোমাদের ভালো আমল দেখি তো তোমাদের পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস উল্লেখ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালা হায়াতুল আম্বিয়ার মধ্যে এবং ইমাম কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন যে হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রওজা মুবারক থেকে উম্মতের গুনার কাজ, নেকির কাজ, নিয়ত, ইচ্ছা সব আল্লাহ পাকের জানাতে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন মানুষ মনে করে কি নবী মরে গেছে, শেষ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ সনদে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মুর্দা ভাইদের জন্য ব্যাপারে সচেতন থাকো, কারণ তোমাদের আমলগুলি তোমাদের মুর্দা ব্যক্তির কবরে পেশ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার আমল যখন আমার বাবার কবরে যাবে, আমার ভাইয়ের কবরে যাবে, আমার দাদার কবরে যাবে, আল্লাহ ওকে দেখাবে যে দুনিয়াতে তোর একটা পোতা আছে, দেখ কি কর্ম করছে। তুই বেটা রেখেছিস, দেখ কি কর্ম করছে। বেটাকে গাঁজাখোর বানালেন তো কবরে গাঁজাই দেখতে পাবে। আর নামাজি বানিয়ে যান, পরহেজগার, মুত্তাকি, আলিম বানিয়ে যান, তো ওটাই আপনাকে আল্লাহ কবরে পেশ করবে। তো যেমন বেটা রাখবেন কবরে তেমন ফল পাবেন। যখন আপনার বেটা দুনিয়াতে সেজদারেজ হবে, মসজিদে এসে মহান রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, শুনো আমার এই বান্দার কবরে কোনো আযাব হবে না। ফেরেশতা বলবে, আল্লাহ কেন? তো আল্লাহ বলবে, শুনো আমার যেই বান্দারা সন্তান দুনিয়াতে আমাকে সাজদা করছে আর আমি তার বাপকে কষ্ট দেব, আমি আল্লাহ এটা করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাধারণ মুসলমান কানজুল উম্মালের মধ্যে ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন, সহিহ সনদে বর্ণিত হাদিসটি। তাহলে সাধারণ ব্যক্তির কবরে যদি আমাদের আমল যায়, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জানের চাইতে বেশি নিকটে। আল্লাহ কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জানের চাইতে বেশি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জানের চাইতেও বেশি নিকটে। তো বেরাদের ইসলাম, ঈদে মিলাদুন নবী, আল্লাহ পাক নবীগণের জন্মের দিনকে সালামতির দিন বলেছেন, কোরআনে সালাম উল্লেখ করা হয়েছে। এই জন্য উল্লেখ করা হয়েছে যে নিশ্চয় সেই দিনের কোনো মর্যাদা অবশ্যই আছে, তাই সালাম দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে আমি একটি হাদিস পড়তে চাই, যে হাদিসটি সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আপনার 764 পৃষ্ঠার মধ্যে, হাদিস নাম্বার 5101। আরো অন্য কিতাবের মধ্যে আছে, তো বুখারী শরীফ বলে দিলি কাম হয়ে গেল। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনার পূর্বে আগে এই হাদিসটি শুনলেন, তারপরে বলছি। হাদিস শরীফ আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, বুখারীর হাদিস, তো আবু লাহাবের একজন বান্দি ছিল। বান্দি মানে আমাদের দেশে যাকে বলা হয় চাকরনি, যাকে বলা হয়, যার নাম হলো সোয়াইবা। তো সোয়াইবা তার বান্দি, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, দৌড় দিয়ে আবু লাহাবের বাড়ি গিয়ে বলছে, হে আমার মালিক আবু লাহাব, আমি তোমার বান্দি সোয়াইবা বলছি। বলছে কি বলো? বলছে তোমার জন্য সুসংবাদ আছে। কিসের সংবাদ? বলছেন আজ দুনিয়াতে তোমার ভাই আব্দুল্লাহর সন্তান জন্ম নিয়েছে, তোমার ভাইপো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ভাতিজা জন্ম নিয়েছে। তো আবু লাহাবের মতন কাট্টার কাফির, যার কুফরের উপরে কোরআন পাকে আয়াত অবতীর্ণ হয়েছে সূরা আল্লাহ, এত বড় পাক্কা কাফির, যার কাফির হওয়াতে দুনিয়াতে কওরির কোনো মতভেদই নাই, ওর বেটা শুদ্ধ ওকে কাফির বলবে, এমন পাক্কা কাফির। আবু লাহাব বলছে, সোয়াইবা তুমি আমার ভাতিজার মিলাদের খুশি, জন্মের খুশি সুসংবাদ আমাকে দিলে, আজকে থেকে তুমি আমার বাঁধি নয়, যাও, আমি আবু লাহাব তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আঙ্গুল দেখে বলছে যাও, আজাদ করে দিলাম। আবু লাহাব আজাদ হয়ে গেল। তারপরে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লাহাবের আপন ভাই, নবী পাকের আপন চাচা আবু লাহাবও, হযরত আব্বাসও, এ কাফির আর ইনি হচ্ছেন সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নতে দেখছেন যে আবু লাহাবকে স্বপ্নতে দেখতে পেলেন, তো জিজ্ঞাসা করছেন এই স্বপ্ন আমার আপনার নয় যে মিথ্যা হয়ে যাবে, বুখারীর হাদিসের স্বপ্ন। আর সাহাবা দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নতে দেখে জিজ্ঞাসা করছে, ভাই কি খবর, কি অবস্থাতে আছিস? তো আবু লাহাব বলছে, ভাই আর বলিস না, যখন থেকে মরেছি বিভিন্ন রকমের আযাবে মুবতলা, কষ্টের সীমা নাই। কিন্তু ভাই দুনিয়াতে একটি কাজ ভালো করেছিলাম, যে আমার তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা যখন জন্মগ্রহণ করেছিল, তার মিলাদের সুসংবাদ পেয়ে আমি আমার সোয়েবা বান্দিকে আজাদ করেছিলাম। তার ফলে যখন প্রত্যেক সোমবারে একদিন আজাদ করেছিল, কিন্তু জাহান্নামে প্রত্যেক সোমবারে। আবু লাহাব বলছে, আমি যখন আমার এই আঙ্গুলকে চুষি, যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম, এই আঙ্গুলটাকে যখন আমি চুষি, সপ্তাহে 6 দিন তো আমার উপরে কঠিন আযাব থাকে, কিন্তু সোমবারের দিন যেই আঙ্গুল দিয়ে নবীর মিলাদের সুসংবাদ দাতাকারীকে আমি সোয়াইবাকে আজাদ করেছিলাম, ওই আঙ্গুল যখন চুষি, সোমবারে আমার আযাবে আল্লাহ কমই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন মুসলমান, আবু লাহাবের মতন কাট্টার কাফির যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে খুশি হয়ে বান্দি আজাদ করে, তার আযাবে কমি হয়ে যায়। আমরা তো নবীর সঙ্গে কোনো কুফরি করিনি, নবীর কলমা পাঠ করেছি। আমরা যখন খুশি পালন করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার অবশ্যই আমাদের প্রতি রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। বেশক একজন কাফিরও উপকার পাচ্ছেন। ফলে কোরআন পাকের মধ্যে আছে যে কাফিরের আযাবে কোনো রকমের কোনো কমি হবে না। তাহলে বুখারীর হাদিস কি করবেন? তো কোরআন পাকে যে আয়াত আছে কাফিরের আযাবে কোনো রকমের কোনো কমতি হবে না, এর অর্থ হচ্ছে যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে আর কমতি হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক্কা কাফিরকেও নবীর জন্মদিনে খুশি হওয়ার কারণে আরাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ফল তাকে দেয়। এইবার আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন,
আরো অনেক কিতাবের মধ্যে, যেমন ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, ওনার আগমন হয়েছে, সেই দিন সমুদ্রের মাছ এক কন্যার মাছ আরেক কন্যার মাছকে সুসংবাদ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কাকর আরেক কাকরকে সুসংবাদ দিচ্ছেন। সমস্ত রহমতের ফেরেশতারা জমিনে চলে আসছে কাতার কাতার করে মিছিল করে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, যিনাকে সবাই মুহাদ্দিস মানেন। সবাই খুশি আনন্দিত, গাছ এক অপর গাছকে সুসংবাদ দিচ্ছেন, পশু আরেক পশুকে সুসংবাদ দিচ্ছেন, সারা পৃথিবী খুশি। কিন্তু নবী পাক বলছেন যে একজন ব্যক্তি আছে যে 3টা দিনে খুব কষ্ট পেয়েছে, তার নাম হলো ইবলিস। সুবহানাল্লাহ। ইবলিস শুধু কষ্ট পাচ্ছে, সবাই আনন্দিত খুশি। আর ইবলিস যেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যখন নবী পাকের মিলাদ ঘটে, ইবলিসের বুকে আগুন জ্বলে ওঠে। এমন সে কষ্ট পায়, ওই রকম কষ্ট কোনোদিন পায়নি। এত কষ্ট পেয়েছে ইবলিস। কারণ রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে চলে আসলেন, ইনার যারা দামান ধরে নেবে, ওকে আর আমি কোনোদিন গুমরা করতে পারবো না। সুবহানাল্লাহ। তো সমুদ্রের মাছ এক অপরকে সুসংবাদ দিচ্ছেন, সবাই খুশি। আরে যেই দিন ঈদের দিন হয়, সমুদ্রের মাছ খুশি হয় না, পাহাড় পর্বত এক অপরকে সুসংবাদ দেয় না, ঈদ আসছে ঈদ আসছে। কিন্তু রহমাতুল্লিল আলামিন যেই দিন এসেছেন, আল্লাহ পাকের সৃষ্টিতে সমস্ত মাখলুক খুশি আনন্দিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে বলি যে এত যখন ফজিলতওয়ালা দিন, এত যখন ভালো দিন, তাহলে সাহাবারা করেনি কেন, নবী পাক করেনি কেন? একটি কথা মনে রাখবেন, যে কোনো জিনিস নবী সাহাবী না করলে করা হারাম, এরকম ইসলামে কোনো দলিল নাই। কারণ বহুত জিনিস আছে যেটা নবী পাকও করেননি, সাহাবীও করেননি, সবাই করছে। আমি একটু আগে বললাম, ইলমে নহ সারফ মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসা তৈরি করে, পাক্কি মসজিদ তৈরি করে, বিভিন্ন বিভিন্ন জিনিস আছে। খায়ের আমি দলিল দিয়ে যাই। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি লিখেছেন যে রাসূল কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি আর হযরত আবু বকর সিদ্দিক, এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন মা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم وأبو بكر رضي الله تعالى عنه ميلادهما عندي। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজরাতে উপস্থিত ছিলেন, দুইজনই নিজের নিজের মিলাদ বয়ান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একই বলা হয় মিলাদের মাহফিল। তো মিলাদের ইঙ্গিত রাসূলুল্লাহ থেকেও প্রমাণিত, আবু বকর সিদ্দিক থেকেও প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা কোনো জাল হাদিস নাই, বিশুদ্ধ হাদিস আপনাদের সম্মুখে দিয়ে যাচ্ছি। আরেকটি হাদিস শুনেন, একই কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি লিখেছেন, আর অন্যান্য কিতাবে আছে, আমি শুধু একটি করে হাওয়ালা দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নবুয়তের এলান করলেন, বয়সান নবুয়ত, নবুয়তের এলান করলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক আকিকা দিলেন, একটা ছাগল জবাই করলেন। 40 বছর পর নবী নবুয়তের এলান করেছিলেন। নবী কবে হয়েছিলেন? তিরমিজিতে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে হয়েছেন? মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে? রাসূল পাক বলেন, কুনতু নবিয়্যাও, আমি ওই সময়তে নবী ছিলাম। কুনতু নবিয়্যাও, আমি ওই সময়তে নবী ছিলাম। কুনতু নবিয়্যাও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন, যখন আদমের আত্মা একদিকে, দেহ আরেকদিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কমপ্লিট তৈরি করা হয়নি, তখন আমি নবী ছিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ সনদে মুআজামুল কাবীরের মধ্যে হাদিসটি রয়েছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে রয়েছেন, তিরমিজি শরীফের মধ্যেও রয়েছেন। আর সকলে হাদিসটিকে সহিহ বলেছেন, কেউ জয়ীফ বা দুর্বল বলেনি, এমন কি যে আলবানী পর্যন্ত সহিহ বলেছেন হাদিসটিকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কবে হয়েছেন? 40 বছর পর নিজের নবুয়তের এলান করছেন। এলান করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা দিয়েছেন, আক্কা শব্দ রয়েছেন, ছাগল জবাই করে সাহাবাকে খাওয়াচ্ছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনার জন্মগ্রহণ করার 7 দিনকার দিন
তিনার দাদা আব্দুল মুত্তালিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষের আকিকা কয়বার হয় ভাই? একটু বলতে হবে। একবার হয় না দুইবার হয়? একবারই। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন যখন নবী পাকের আকিকা হয়ে গেছিলেন আর 40 বছর পর তো আকিকা হয় না এদের মশলা অনুযায়ী 7 দিনে করতে হবে, তো 40 বছর পর তো আকিকা হয় না, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল কি কারণে খাওয়ালেন? তো ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শুনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগল জবাই করে মানুষকে খাওয়ালছিলেন ওটা নিজের আকিকার জন্য না, নিজের মিলাদের খুশি পালন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জন্মদিন পালন করার কারণে খাওয়ালছিলেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমরা ইমামের ফতোয়া মানি, জাহিলদের ফতোয়া মানি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বিরাদর ইসলাম, এবার অনেক কেউ বলে মিলাদুন নবী কোরআন পাক থেকে প্রমাণিত হলো, জন্মদিনের মর্যাদা কত, হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো। এবার কিছু আপনাদের সম্মুখে আমি ইমামদের কল পেশ করি, তারপরে আপনাদেরকে বলবো ঈদে মিলাদুন নবী, ঈদ কোথায় থেকে আসে? ইসলামে দুটি ঈদ আছে। অনেক মৌলবি বলে না যে দুটি ঈদ, শুধু বলছে ও কোরআনকেও অস্বীকার করছে, বুখারীর সহিহ হাদিসকেও অস্বীকার করছে। এটা আপনাদের সম্মুখে আমি পেশ করব ইনশাআল্লাহ। দেখেন, সর্বপ্রথম আপনাদের সম্মুখে আমি ইমাম ইবনে জাওজি তিনার ব্যাপারে লিখেছেন ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, এবং ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল হালবির মধ্যেও লিখেছেন, আরো অনেক কিতাবের মধ্যে আছেন। তিনারা স্পষ্ট ভাবে বলছেন যে মিলাদুন নবী উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মাহফিল করা, দান সাদকা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা নাজায়েজ না, ফজিলতের কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কাজ এটা? নেকির কাজ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের 9ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 64 মধ্যে তিনি লিখেছেন ক্বালাল ইমামুল হাফিজ আবুল খায়র ইবনুল জুজরি রাহমাহুল্লাহু তাআলা শাইখুল কুররা মিন খাওয়াসিহি আন্নাহু আমানা ফি যালিকাল আম। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, জিনার তাফসিরের কিতাব সবাই পড়ে সবাই মানে, তিনি ও কিতাবের মধ্যে লিখেছেন যে শাইখুল কুররা ইমাম হাফিজ আবুল খায়র ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মিলাদ শরীফের খুসুসিয়াত বা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এর ওসিলাতে, মিলাদুন নবী পালন করার ওসিলাতে পুরো বছর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিলাদুন নবী পালনকারীদের হিফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার আকীদা হলো? ইমাম। এটা ইমাম আমার বাপ না, ইনাকে সবাই মানে, এটা করের ব্যক্তিগত ইমাম না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি জিনাকে সবাই মানে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু শামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আর তিনার কওলটাকে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়ালিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 মধ্যে 30 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন স্পষ্ট ভাষায় যে তাওহীদপন্থী উম্মতের অবস্থা কেমন হতে পারে যিনি নবীজির জন্ম উপলক্ষে খুশি হন এবং তার সামর্থ্য অনুযায়ী খরচ করে। তো তিনি বলছেন যে আমি কসম খেয়ে বলি, শপথ করে বলি যে দয়াল আল্লাহর পক্ষ থেকে তার একমাত্র পুরস্কার হচ্ছে মহান আল্লাহর অনুগ্রহ এবং সেই বান্দাকে জান্নাতুন নাঈম দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা ইমামের ফতোয়া পেলাম। কাউকে যদি লাগে কিতাব দেখবো বলে তো কিতাব আছে, ইনশাআল্লাহ দেখে যাবেন, কোনো অসুবিধা নাই। তো ইমামদের ফতোয়া মানবেন না আজকের মূর্খদের ফতোয়া মানবেন? ইনারা কোরআন হাদিস বিশ্লেষণ করে ব্যাখ্যা করে পরিষ্কার করে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আর ইনারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, জ্ঞানী, আলিম, ইনাদের আদেশ আল্লাহ মানতে বলেছেন। আজকের চুজা মৌলবীর হুকুম আল্লাহ মানতে বলেনি। যে গলা ফেরা বলছে অমুক কোন হাদিসে নাই, মনে হচ্ছে দুনিয়ার সব হাদিস ওর মুখস্থি আছে, আর পেটে যদি চাপেন তো 10টা হাদিসের বেশি বের হবে না। নাই মৌলবী এমন যে ওকে 1000টা হাদিস মুখস্থি আছে যারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ইমামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে খুশি আনন্দ প্রকাশ করা, মিলাদুন নবী পালন করাকে শুধু জায়েজ নয় বরং মুমিনদের কর্তব্য এবং মুমিনদের জন্য সওয়াবের কাজ, আল্লাহর রহমত ও অনুগ্রহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে জগৎ বিখ্যাত ইমাম এবং নিজের জামানার মুজাদ্দিদ
মুজাদ্দিদ কাকে বলে? রাসূল পাক বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রত্যেক 100 বছর পর মহান রব্বুল আলামিন একজন করে মুজাদ্দিদ পাঠান, যিনি ডুবে যাওয়া সুন্নাতগুলিকে আবার পুনরায় জীবিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ক্বালাল ইমাম সুয়ুতী কুদ্দাসা সিররাহু ফায়াস্তাহিব্বু লানা আইজান ইজহারু শুকরি বিমাউলিদিহি বিল ইজমা ওয়া ইতআমুত তাআম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষকে একত্রিত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের দিন অর্থাৎ 12 রবিউল আউয়ালের দিনে মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মিলাদুন নবীর মাহফিল করা, এটা নাজায়েজ না, মুস্তাহাব কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম নববীর ওস্তাদ, ইমাম জাওজি, ইমাম হালবি, ইমাম ইসমাইল হাক্কি, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, বড় বড় ইমামগণ বলছে মিলাদুন নবী পালন করা জায়েজ, আর আজকের মোল্লা বলছে বিদআত, নাজায়েজ। তো আজকের মোল্লা শরীয়ত বেশি বুঝে না উম্মতের ইমামগণ শরীয়ত বেশি বুঝতে? বাবজি একটু কথা বলতে হবে, আমার দিকে তাকাইতে হবে। আজকের মৌলবীরা শরীয়ত বেশি বুঝে না পূর্বসরী ইমামরা শরীয়ত বেশি বুঝতো? ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যিনি কমবেশ 500টি কিতাব লিখেছেন, সিরাতের কিতাব, তারিখের কিতাব, হাদিসের কিতাব, আর উনি লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমাম ইসমাইল হাক্কি, ইমাম মুল্লা আলী কারি, অসংখ্য ইমাম যিনারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, বিজ্ঞ জ্ঞানী, তিনারা মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন। মুসলমানের কর্তব্য হলো উনাদের দামানকে ধরে রাখা, আজকের মৌলবীর ফতোয়াকে ত্যাগ করা। এই জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, যে কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, তো মানুষ কি করবে? জাহিলদেরকে নিজের সরদার বানাবে, সে নিজে পথভ্রষ্ট থাকবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সচেতন করে দিয়েছেন। তাই আমি আপনাদেরকে বলবো যে ইমামদের সাথে থাকেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন যে ইমাম ব্যতীত মারা গেল সে জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতো মারা গেল। বলেন নাউজুবিল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, অসংখ্য দলিল রয়েছেন, আমি আপনাদের সম্মুখে সম্পূর্ণ পাঠ করছি না, কারণ আরো অনেক কিছু আপনাদের সম্মুখে বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অসংখ্য ইমাম জন্মগ্রহণ করেছেন। একজন ইমামের কথা আপনাদের সম্মুখে বলি, ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া প্রথম খণ্ড 109 নম্বর পৃষ্ঠা, বাইরুত লেবানন থেকে কিতাবটি ছাপানো হয়েছে। এই কিতাবটির মধ্যে বলেন, আল মাওয়ালিদ ওয়াল আযকারুল্লাতি তাফআলু ইনদানা আকসারুহা মুস্তামিলুন আলা খায়রিন কাসাদকাতিন ওয়া যিকরিন ওয়া সালাতিন ওয়া সালামিন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাদহিহি। তিনি বলছেন আমাদের কাছে অধিক পরিমাণে মিলাদ মাহফিল, জিকির, আজকার, সাদকা কিছু করা, এই সব কিছু করা হচ্ছে। এই অবস্থাগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত, যেমন দান করা, সাদকা করা, নবীর গুণগান করা, নবীর উপরে সালাত ও সালাম পাঠ করা, এই সব কিছু হচ্ছে নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতের ইমাম বলেছেন বাবজি এটা বেনে চলে আসেনি। তারা নিজে বলে যে 800 বছর হলো চালু করা, তো 800 বছরে কোন ইমাম একে বিদআত বলনি, তুই শরীয়ত বুঝে নিলি বেশি? 800 বছরে সব বোকা ছিল নাকি? মুস্তাহাব কাকে বলে? মুস্তাহাব বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, মুস্তাহাব হল। আরেকটি হচ্ছে যে উম্মতের বড় বড় বিজ্ঞ আলিম, ফুকাহা, মুহাদ্দিসিনগণ যেই কাজটিকে একত্রিতভাবে মেনে নিয়েছেন, পছন্দ করেছেন, ওই কাজটিকে বলা হয় মুস্তাহাব, ভালো কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন যে আয়ে জালসাতে আপনারা দান দেন, প্যান্ডিং লাগে, বক্তা ডাকা হয় টাকা দিয়ে, পয়সা দিয়ে, এইগুলো দান করাতে নেকি আছে না গুনাহ আছে? এর জোরে বলতে হবে। কিন্তু আপনি তারিখ পড়েন, একটি হাদিস আমাকে দেন যে সাহাবী প্যান্ডিং করে টাকা দান করে প্যান্ডিং করেছেন, কোন বক্তাকে ডেকে বক্তব্য দেওয়া হয়েছে? একটা দেখান তো। নিজের বেলা আরাম, অন্যের বেলা হারাম, একে বলা হয় মুনাফিকি। দুই চেহারা রাখলে হবে না, এক চেহারা রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দায়েম থাকতে হবে।
আর আপনাদেরকে আমি বলতে চাই, শুনেন, মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি কুকর্ম করে, ডিজি বাজায়, গান বাজনা বাজায়, নিশ্চয় আর বিরোধ করতে হবে, ওই কাজকে ত্যাগ করতে হবে, তওবা করতে হবে। কিন্তু মিলাদুন নবী উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভালো কাজ যদি করে, কুরআন হাদিস শোনার ব্যবস্থা করে, আলিম উলামাকে ডেকে যদি তাকরীর শুনে, বক্তব্য শুনে, তাফসীর শুনে, ওটা কোনোদিন নাজায়েজ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ কি করে নাজায়েজ হয়ে যাবে বেটা? ভালো কাজ ভালোই থাকে সব জায়গাতে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, এবার আপনাদের সম্মুখে আরেকটি আলোচনা হচ্ছে যে দুই ঈদ ছাড়া আর ঈদ আছে কিনা। আমরা বলি না ঈদে মিলাদুন নবী। একটি কথা মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী এটা কিন্তু আমরা বানাইনি। ঈদ মানে কি? খুশি। আচ্ছা, আমি যদি বলি যে আজকে আপনাদের সঙ্গে দেখা হয়েছে বাবজি, পূর্ব বর্ধমান, জীবনে প্রথমবার আপনাদের এখানে এসেছি, আপনাদেরকে দেখে পেয়ে আমার ঈদ হয়ে গেছে, আর অবশ্যই আমার ঈদ হয়েছে, তো এই ঈদকে বলে দেন, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবেন, আপনারা সবাই খুশি হয়ে যায়। আর যদি বলেন 12 রবিউল আউয়াল নবী এসেছেন, ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন, পেটে ব্যথা হয়ে যায়। কোন হাদিস আছে, কোথায় আছে? আরে বোকা, খুশি আর কোথায় থাকবে? আল্লাহ তো বলছেন আল্লাহর নিয়ামত পাওয়া গেলে খুশি প্রকাশ করো। নবী আল্লাহর নিয়ামত নয়? তুমি বলে দাও। সব চাইতে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।